মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদ আল আকসা। ফিলিস্তিনিদের এই মসজিদ আল আকসার চত্বরে পশ্চিম তীর অঞ্চলে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। বৃহস্পতিবার নিজেদের প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েল ভিত্তিক সম্প্রচার মাধ্যম চ্যানেল 7 বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে বলেছে, এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান, নাচ ও মুক্তভাবে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে। মূলত দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির নতুন নীতির আওতায় দেয়া হয়েছে এই অনুমোদন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবশালী জোটসঙ্গী বেন-গভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের কট্টর ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টির শীর্ষ নেতা। বর্তমানে ইসরায়েলে ক্ষমতাসীন যুদ্ধকালীন সরকারের স্বরাষ্ট্র ও পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। আল আকসা চত্বর বিষয়ক লিখিত যেসব আইন ও বিধিনিষেধ রয়েছে, বেন-গভিরের এই অনুমোদন সেসবের গুরুতর লঙ্ঘন। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, 3 সপ্তাহ আগে আল আকসা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে তার দপ্তরে গিয়েছিল কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা। তাদের সঙ্গে বৈঠক শেষে বেন-গভির এই অনুমোদন দিয়েছেন। বৈঠকে তিনি বলেছিলেন, আমি চাই পুরো আল আকসা চত্বর জুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক। চ্যানেল 7-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে আল আকসা চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকে এই বিষয়ে অভিহিত করা হয়েছে এবং বলা হয়েছে, চত্বরে সঙ্গীত, নৃত্য, দর্শনার্থীদের ভ্রমণে যেন কোনো বাধা প্রদান না করা হয়। তাদের মন্ত্রণালয় থেকে যদিও এখন পর্যন্ত এই ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, তবে 2022 সালে বেন-গভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে আল আকসা চত্বরে বসতি স্থাপনকারী আইন ও বিধিনিষেধ ভাঙার প্রবণতা বেড়েছে। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের নামাজের কেবলা ছিল আল আকসা মসজিদ। পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদ ও তার আশপাশের এলাকা 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে আছে। প্রায় 1980 সালের দিকে সমগ্র পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখন পর্যন্ত পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।